হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি স্নান করে চলে এসেছি, এবার আমি পুজো দেব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সব মুছে ধুয়ে এখন ফুল তুলে সব কিছু রেডি করে নিয়েছি, এবার পুজো দেব। তো চলো দেখে নাও। জানো তো, পুজো দিলে না মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? তোমাদের কার কার হয় এরকম যে পুজো দিলেই মনটা খুব ভালো হয়ে যায়? আমার তো খুব ভালো হয়ে যায়, আর আমার ভালোও লাগে পুজো দিতে। তো যখন সময় পাই তখন দিই, সব সময় সময় পাই না, বেশিরভাগটা মাই দেয়। তাও যখন সময় পাই তখন পুজো দেওয়ার চেষ্টা করি। এখানে আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম, তো জানি না কেমন ভিডিওর ক্লিপ নিয়েছি, যতটা পেরেছি তাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার ধূপ দেখানো হয়ে গেছিলো, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি সব ঠাকুরদের আমি কিভাবে ফুল দিয়ে সাজিয়েছি। তো ফুল দিয়ে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগে দেখতে। তারপর ওরা সবাই পড়তে চলে এসেছিলো, আর এখানে এর প্রজেক্ট করা বাকি ছিল, তাই ওর প্রজেক্টটা করে দিলাম পুরোপুরি কমপ্লিট। সেটাই আনলাম যে তাহলে একবার ক্লিপ নিয়ে নিই। দেন দুপুরবেলা সেদিনকে রান্নাটা আমিই করেছিলাম, আর হ্যাঁ আমি সেদিনকে চিকেন রান্না করছিলাম, আর এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ঝটপট দেখে নাও গিয়ে। তারপর ইনি এসেছিলেন। কে ডাকছে এরকম? মাও? মাও কেমন ডাকে? আর এখানেও দেখাচ্ছিল কি বিড়াল কিরমভাবে ডাকে, ও ভীষণ মিষ্টি করে আওয়াজটাও করছিল, লাগছিল। তারপরে মা আম কেটে দিয়েছিল। এই গরমকাল মানে সবসময়তেই বাড়িতে আম, সারাক্ষণ মা আম কেটে দেয় খাওয়ার জন্য, তো আমিও খাই, ভালোই লাগে। মানে মা কেটে দিলে ভাল লাগে, বাট আমি একা কেটে একদম খেতে পারি না, আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, আর তারপরে বাপির সাথে একটুখানি বেরিয়েছিলাম। আর আমার হাসিটা না তোমরা একটু স্কিপ করে দিও, ঠিক আছে? আমার গলাটা পুরো ঘ্যার ঘ্যার করছে, বিশ্বাস করো, তার জন্য আমার আওয়াজটা এরকম লাগছে, গলাটা খুব বসে গেছে। তো তারপর বাপির সাথে কিছু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম, আমি, ভাই আর ভাইজি। তারপরে মিষ্টির দোকানে গেছিলাম, মিষ্টি কিনলাম, কিনে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।